সমাজে একটা ধারণা আছে উলামায়ে কেরাম মানে হচ্ছে কিছু ওয়াজ করবেন, মসজিদে ইমামতি করবেন, মিম্বরে দাঁড়িয়ে একটু খুতবা দেবেন, আর মাঝে মাঝে আমাদের দাওয়াতে সাড়া দিবেন, একটু দাওয়াত জিয়াফত খাবেন, বাস তাইলে উলামায়ে কেরামের দায়িত্ব পালন হয়ে গেল। আমরা কি আমাদের উলামা সমাজকে সেইভাবে দেখতে চাই? আমরা কিভাবে দেখতে চাই? আমরা দেখতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাই তো উলামায়ে কেরামের মূল মডেল, তাই না? আমরা ওই মডেল অনুযায়ী আমাদের উলামায়ে কেরামকে দেখতে চাই। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যাকে দিনের তাফাক্কুর দান করেছেন, তিনি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ইলমের চর্চা এটারও কেন্দ্রবিন্দু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের আমলের মডেল মহান আল্লাহকে আনুগত্য করার, আল্লাহর বিধান মানার নির্ভুল পূর্ণাঙ্গ মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের মডেল হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পর্যন্ত যদি মুসলিম উম্মাহ আমল করে, এই উম্মার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সমস্যাটা এই জায়গায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীদের আমলের যে অংশ নিরাপদ, মিষ্টি মিষ্টি ভালো লাগে, কোনো ঝুঁকি নাই, ঝামেলা নেই, বরঞ্চ সব জায়গায় বলে আলবত আলবত, খুব ভালো, খুব ভালো, আপনি ভালো, এইরকম যে সমস্ত জায়গায় অভিবাদন পাওয়া যায়, সেই জায়গাতে আমল করতে কারো কোনো অসুবিধা হয় না। কিন্তু বদরের ওই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে জালিমের চোখে চোখ রেখে বলে দেওয়া যে হক কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ওই আমলটা করা বড় কঠিন। আমরা সবাই জানি মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা অনবরত শুধু কুরবানির নজরানা পেশ করে গেছে। কোনো অন্যায়ের তাৎক্ষণিক জবাব দেননি, শুধু সহ্য করেছেন, সবর করেছেন। তিলে তিলে জ্বলে জ্বলে এই মানুষগুলা খাঁটি মুমিনে পরিণত হয়েছে। মদিনার যাওয়ার পরে মক্কাবাসী আরো অস্থির হয়ে ওঠে। শিকার তো আমাদের হাতের চঙ্গলের ভিতরে ছিল, এখন যে হাত ছাড়া হয়ে গেল। এখন যে শুনি মদিনার বিভিন্ন ঘর থেকে, প্রতিটি ঘর থেকে যুবকরা বেরিয়ে এসে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছে, শপথ নিচ্ছে। এই শপথ তো আর কিছু না, এই শপথ আমরা যে তাদের উপরে অত্যাচার জুলুম করেছি তার প্রতি শোধ নেওয়ার শপথ। কিন্তু তাদের এই ধারণা ইতিহাসে মিথ্যা প্রমাণিত হয়েছে। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে জানতে চাইলেন, আজ তোমরা আমার কাছে কি চাও, বিচক্ষণ ব্যক্তিটি দাঁড়িয়ে বলেছিলেন, আপনি আমাদের উত্তম ভাই এবং উত্তম ভাতিজা। মানে মেসেজ হলো, উত্তম ভাই এবং ভাতিজার কাছে একজন মানুষ বা একটা সম্প্রদায় যা চায় আপনার কাছে আমরা তাই চাই। কিন্তু এটা তারা বললো না, শুধু এতটুকু বলে বসে গেল। মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় অল্পক্ষণ গেল, তারপরেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদেরকে ডেকে বললেন, তোমরা ঘোষণা করে দাও, মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানায় দাও জনগণকে, আজ তাদের সবাইকে মহান আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করো।